গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল চুমকিস লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সময় এখন 2টো। আমি বাইরে বসে আছি রোদতে। আমার সকালের সমস্ত কাজটা শেষ, স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছি। এখন আমি রোদেতে বসে আছি, ঘরে বসতে পারছিলাম না, অনেক ঠান্ডা লাগছিল, তার জন্য বাইরে বসে আছি। আমার আওয়াজটা বোঝা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি আমার অনেক গলা ব্যথা, সর্দিও, তার জন্য কথা বলতে পারছি না, আপনারা প্লিজ ম্যানেজ করে নেবেন। আর গাইস, আজকে এক জায়গায় যাব, রওনা দেব, কালকে পৌঁছবো। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আপনাদেরকে শেয়ার করব। আপনারা প্লিজ সঙ্গে থাকুন। গাইস, আমরা এখন আইসবিটিতে এসেছি। এটা আমাদের গাড়ি, এই গাড়িতে যাব। আমরা গুয়াহাটিতে যাচ্ছি। আর ওই যে আমাদের সঙ্গের সব, আমার হাজব্যান্ড, আমরা এখন দাঁড়িয়ে আছি। গাড়ি এখনো স্টার্ট হয়নি, আমরা বাইরেই বসে আছি। এখানে অল্প খাওয়া দাওয়া আমরা জিনিস নিচ্ছি, গাড়িতে খেতে হবে না, জল, চিপস এগুলো নিচ্ছিলাম। আমরা গাড়িতে উঠে বসে গেছি। এখন গাড়ি ছাড়ছে না, এখনো ছাড়বে অল্প পরে, তারপর আমরা এখন গাড়ি ছেড়ে দিয়েছে। গাইস, আমরা এখন পেট্রোল পাম্পে। শিলচর থেকে বের হয়ে আমরা বেশি দূরে আসতে পারিনি, জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি। এখানে এসে অনেক জাম, রাস্তায় হাফলংয়ের রাস্তাতে এত জাম যে আমরা এখন পর্যন্ত জামেই আছি। মতলব আমরা পেট্রোল পাম্পের এখানে আমাদের গাড়ি বন্ধ করে দিয়েছে, আর এখন আমরা বের হতেই পারছি না। পুরো রাত্র এখানে স্পেন্ড হয়েছে, মানে এত রাগ হচ্ছে না কি, কিছু বুঝতেই পারছি না। আমরা দেখতে পাচ্ছ তোমরা, পেট্রোল পাম্পে এখন আমাদের গাড়ি ওই দিকে, তো এখানেই বসে আছি। গাইস, এটা আমরা হাফলং ঢুকে গিয়েছি। এখন হাফলংয়ের রাস্তা, আপনারা এনজয় করুন। অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর রাস্তাগুলো, আপনারা এনজয় করুন।
গাইস, আমরা এখন হুজাই লঙ্কাতে এসেছি। এখানে গাড়ি থামিয়েছে, এই যে আমাদের গাড়ি। আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর আমরা অনেক লেট হয়ে গেছিলো, 3টা হবে, 3টা সাড়ে 3টার সময় গিয়েছি গুয়াহাটিতে। তারপর এখানে ভাত টাত খেয়ে অনেক সময় পর আবার দেখা। আমরা এখন হোটেলে আইছি, গুয়াহাটি পৌঁছে গেছি। কালকে রাত্রে উঠছিলাম গাড়িতে, আর এখন আইছি। তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন একটু অল্প শুয়েছি, পরে কথা হয়। হেই গাইস, আমরা এখন আইএসবিটিতে আমরা যাওয়ার টিকিটটা করতে এসেছি, রবিবারের টিকিট, 8 তারিখ। তো এখন আমি আইএসবিটিতে, আমার হাজব্যান্ড অ্যান্ড আমরা সঙ্গে সব। তো এখনও আমরা ঘুরাই স্টেশনে, শরীরটা এত টায়ার্ড হয়েছে যে মানে আমরা ভাবছিলাম যে যাব না, তারপর ভাবলাম যে না, চলে যাই। ওর ডিউটিও আছে, তার জন্য। লোক আমায় কেমন লাগছে গাইস প্লিজ জানাবেন। আমি এখন বালাজি মন্দিরের সামনে, আমরা অ্যাকচুয়ালি বালাজি মন্দিরে এসেছিলাম। আমরা লেট হওয়ার কারণে বালাজি মন্দিরে ঢুকতে পারিনি। তারপর আমরা পল্টন বাজারের নেপালি মন্দিরে গিয়েছি। ওইখানে শিব ঠাকুর, রাধাকৃষ্ণ দর্শন করলাম। হনুমানজিও ছিলেন। রাধাকৃষ্ণের মূর্তি অনেক সুন্দর। আর এই যে হলে হনুমানজি, সবাইকে দর্শন করে প্রসাদ খেয়ে তারপর আমরা অল্প শপিং টপিং করলাম পল্টন বাজারে। শপিং করে তারপর বেশি সময় আর কাটিনি, অনেক পরিশ্রম হয়েছিল তার জন্য। তারপর ঘরে চলে এসেছি। আমরা এখন হোটেলে গেছি। আমরা মানে অল্প ঘুরছি, বেশি জায়গা না। আইএসবিটি গিয়েছিলাম। আইএসবিটি গিয়ে টিকিট করেছি। যাওয়ার টিকিটটা আগে না করলে তারপর সিট ভালো পাওয়া যায় না, তার জন্য আমরা রবিবারে 8 তারিখে টিকিট করেছি। তো এখন আমরা অল্প ঘুরে শুয়ে আমরা শপিং টপিং করলাম, করে এখন ঘরে হোটেলে চলে এসেছি। ঘরে বলছি, হোটেলে চলে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়ার জন্য অর্ডার করেছি। এখন খাওয়া দাওয়ার পরে তারপর ঘুমিয়ে পড়বো। কাল সকালে গুয়াহাটিতে কামাখ্যা বাড়িতে যাবো দর্শন করতে মাকে। তো আপনারা সবাইকে শেয়ার করবো কী করছি কি না, আপনারা প্লিজ সঙ্গে থাকেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট ছাড়া কিছুই হবে না, প্লিজ সাপোর্ট করুন। আর আমার ব্লগ দেখে বা কিছু যদি ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ম্যানেজ করে নেবেন। আমাকে বলবেন কী করলে কীরকম ব্লগ করতে হয়, বা আমি সব কিছু জানি না, আমি নতুন শিখছি এখনও, তার জন্য বলছি। তো আপনারা প্লিজ জানাবেন আজকের ব্লগটা কীরকম লাগলো, কীরকম না, প্লিজ জানাবেন। আমি কাল শুরু করেছিলাম না, এখন শেষ করলাম। অ্যাকচুয়ালি ভাবছিলাম তো পৌঁছে যাবো, কিন্তু আমাদের গাড়ির জাম, এত রাস্তাতে ট্রাফিক, তার জন্য পৌঁছতে পারিনি, লেট হয়ে গেছে। আপনারা প্লিজ আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাই।